You are watching the Bengal Fusion Social Network. কখনো কি এমন হচ্ছে যে ভীষণ অপ্রস্তুত হয়ে যাচ্ছি, বাথরুম কন্ট্রোল করতে পারছি না, একটু একটু বাথরুম হয়ে যাচ্ছে, অর্থাৎ এক ফোঁটা দু ফোঁটা প্রস্রাব হয়ে যাচ্ছে কখনো। এই সমস্যাটা অনেকেরই হয়, এই সমস্যাটা নিয়ে অনেকেই বিব্রত, কিন্তু এটা বলা যায় না, লোকের সঙ্গে আলোচনা করা যায় না, কারোর কাছে গিয়ে সাহায্য চাওয়া সেটাও অসম্ভব হয়ে দাঁড়ায় প্রায়। আমাদের আজকের আলোচনায় আমরা এটা নিয়েই কথা বলবো এবং এর সঙ্গে একটা মানসিক যোগাযোগ কিন্তু আছে। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি। আপনাদের সবাইকে বেঙ্গল ফিউশনে স্বাগত। হেলথ সাইকোলজিস্ট হিসেবে গত প্রায় 30 বছর ধরে মানসিক রোগী এবং তাদের নানা রকম চিকিৎসা পদ্ধতি, থেরাপি, এই নিয়েই আমার কাজ এবং সেই কাজেরই প্রসঙ্গত আজকের যে সমস্যাটা আমরা দেখি সেটা নিয়ে আজ আলোচনা করব। হ্যাঁ, এটা ঠিকই যে বেশি বয়সে গিয়ে এই সমস্যাটা অনেক সময় হয় যে বাথরুম চেপে রাখতে পারছি না, কিন্তু আমি তাদের কথা বলছি না, আমি কিন্তু বলছি মাঝবয়সীদের কথাও, এমনকি কম বয়সীদের কথাও। এখন আমরা অনেক সময় দেখছি, আমরা সবাই মনে করতে পারি হয়তো কখনো কখনো পরীক্ষার আগে বা বিশেষ কোনো এই স্ট্রেসের সময় বারবার বাথরুমে যেতে হচ্ছে, কিন্তু সেটা শুধু ওই সময়ই হতো। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, এক্ষেত্রে এটা প্রায়ই হতে থাকে এবং যখন সেরকম কোনো স্ট্রেস না থাকলেও যেন আমার ওই বাথরুম যেতে হবে এই চিন্তাটা মাথার মধ্যে থেকেই যাচ্ছে। এবং কীরকম ব্যাপারটা এরকম যে যখন ওই বাথরুমটা চেপে রাখতে পারছি না তখন দেখা যাচ্ছে আমার এক ফোঁটা দু ফোঁটা বাথরুম হয়ে যাচ্ছে। সেটা অস্বস্তির, সেটা লজ্জার এবং অবশ্যই তখন এরকম একটা কিছু হলে আমরা অস্বস্তি বোধ করতে থাকি। কাকে বলবো এই কথাটা? এই ব্যাপারটা কিন্তু মেয়েদের হয় বেশি। মেয়েদের একটা তো কারণ হচ্ছে যে মেয়েদের বাচ্চা হওয়ার সময় কিছু অনেক সময় ইনজুরি হতে পারে এবং পরবর্তী সময় মেয়েদের যেহেতু অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের জন্যে খানিকটা সমস্যা অনেক সময় হতে পারে এখানে। ছেলেদের প্রস্টেটের জন্যে অনেক সময় হয়, কিন্তু সেটা আমরা বলছি সেটা কিন্তু একটু বেশি বয়সে, সেটা কম বয়সে নয়। কিন্তু বাকি যে জিনিসগুলো সেগুলো যদি তার কোনো ইউরেটারের কোনো প্রবলেম না থাকে, অন্য কোনো সমস্যা কিছু না থাকে, তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে মানসিক কোনো সমস্যার জায়গা থেকেও হতে পারে। অর্থাৎ যারা বেশি অ্যাংজাইটি প্রোন, যারা বেশি কোনো কারণে স্ট্রেস, তাদের ক্ষেত্রে কিন্তু এই বাথরুম ধরে রাখার সমস্যা হতেই পারে। এমন একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে যেখানে তারা একসঙ্গে কোনো একটা জায়গায় যাচ্ছেন, একটা বাসে করে কোনো একটা জায়গায় যেতে হবে 2 ঘন্টা লাগবে, বা ট্রেনে যেখানে হয়তো বাথরুম নেই সেখানেও ওই 2 ঘন্টা, বা আমি গাড়িতেই যাচ্ছি কিন্তু গাড়িতে এমন লোক আছে আমার সঙ্গে যেখানে আমি 1 ঘন্টা বাদে বাদে গাড়ি থামানো আমার একটা, তাদের কেন গাড়ি থামাচ্ছি, বাথরুমে যাব, এটা বলতে আমার অস্বস্তি হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু খুব অসুবিধাজনক হয়ে দাঁড়ায়। আমরা একটা জিনিস দেখছিলাম যে কয়েকটা জায়গা থেকে কিন্তু এই সমস্যাগুলো আসে। আমি যেটা আমি বলছি যে যারা অতিরিক্ত স্ট্রেসড হয়ে পড়েন, যারা অ্যাংজাইটি বেশি ভোগেন, অ্যাংজাইটিতে, তাদের কিন্তু এই সমস্যাটাও অনেক সময় বেশি। অর্থাৎ এর সঙ্গে কিন্তু অনেক সময় ব্রেনের একটা নিউরোকেমিক্যালের একটা সম্পর্ক আছে এবং দেখা গেছে বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় এটা হয়। বাচ্চা যদি খুব ভয়ে থাকে, যে কোনো পড়াশোনার ভয়ই হোক, বাবা মা বকাবকি করবেন বা মারধর করবেন এরকম ভয়ই হোক, বা শিক্ষক, টিচার, স্কুলেই হোক, সেখানে ক্ষেত্রেও এই ধরনের সমস্যা অনেক সময় দেখা যায়। এবং এক্ষেত্রেও কিন্তু আমরা যেটা বলছি মানসিক চিকিৎসা এবং কিছু ওষুধপত্রে কিন্তু খুব ভালো ফল হয়। এটা জেনে রাখুন, খুব ভালো ফল কিন্তু পাবেন। আমাদের প্র্যাকটিসে আমরা কিন্তু এটা দেখেছি। আমি যেটা বলবো যে এটার জন্য একটা সেলফ ব্লেমিং এসে যায়। প্রথমত আসে একটা হতাশা, তারপরে আস্তে আস্তে আসতে থাকে একটা বিরক্তি এবং রাগ, এবং সেই জায়গাটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু চলতে থাকে।
যাদের বাইরে বেরিয়ে কাজকর্ম করতে হয়, আমরা সবাই জানি কমিউট করা যাকে বলে ইংরেজিতে, যাতায়াত করতে হয় কাজের জায়গায়, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা যেতে হয় এবং সবসময় সেখানে বাথরুমে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না আজকাল। সেটা মেট্রোই হোক, এমনি বাসই হোক বা অন্য ধরনের ট্রান্সপোর্টই হোক, লোকাল ট্রেনেও কিন্তু সেই ব্যবস্থা থাকে না। কাজেই সেক্ষেত্রে কিন্তু একটা বড় অসুবিধার জায়গা এটা। এবং যদি দেখা যায় যে আমরা সাইকোলজিক্যালি এটাকে আমরা কন্ট্রোলে আনতে পারি, আমরা যেরকম বললাম যে কিছু কিছু জিনিস, কিছু কিছু এক্সারসাইজ আছে, সেইগুলো জিনিস কিগল যেমন একটা ধরনের এক্সারসাইজ, একটা টাইপ অফ এক্সারসাইজ শিখিয়ে দেওয়া হয়। এটা অন্য ডাক্তাররাও অনেক সময় বলেন কিগল করার দরকার হয়, অনেক সময় মেয়েদের বাচ্চা হওয়ার আগে বা পরেও অনেক সময় দরকার হয়। এই কিগল এক্সারসাইজ করা যেমন কিছুটা রিল্যাক্স করতে পারা নিজেদের, স্পেশালি এই মাসলগুলো, যে মাসলগুলো এই স্ফিংটার মাসল, অর্থাৎ আমাদের যে ইউরিনের যেখানে থলি যেটা ধরে রাখে ইউরিনকে, সেখানে যে মাসলগুলো থাকে সেই মাসলগুলো রিল্যাক্স করা, এগুলো কিন্তু শেখানো হয় এবং এগুলো শিখে নিতে পারলে অনেক ভালো থাকা যাবে। এবং তার সঙ্গে আমি যেটা বললাম যে কিছু সাইকিয়াট্রিক মেডিকেশান সেখানেও কিন্তু খুব ভালো কাজ করে। তাই আসুন, যদি এই সমস্যা থাকে, এই সমস্যা মিটিয়ে নেওয়ার কথা ভাবা যাক। বিশেষজ্ঞের সাহায্য দরকার হলে এক্ষেত্রে নিতে হবে। আমি আশা করব আমাদের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে নিচে বক্স আছে, সেখানে লিখবেন, আমরা সাধ্যমতো উত্তর দিয়ে থাকি। আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।